হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও। আমি তো খুব ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আর আমি সকাল সকাল সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। গলার অবস্থা খুব খারাপ, বারবার করে কাশি হচ্ছে। আজকে পুরোপুরি ভিডিওটা হয়তো আমার পরে ভয়েস ওভার দিতে হবে। তো যাই হোক, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এত সুন্দর করে সেজে গুজে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাও। আর আমি বেরোই। তোটা সেজেগুজে কোথায় যাচ্ছে জানো? কেউ কি বলতে পারবে? জানি বলতে পারবে না, তো চলো। এর থেকে তো বেরিয়ে যাই হুটহাট করে, কোথাও কোনো লোকেশন আগের থেকে সেট করাই থাকে না যে কোথায় যাব না যাব। তো আজকে চলে আসলাম সেই একই লোকেশন। নতুন কোনো লোকেশনই পাচ্ছি না গাইজ। নতুন যে কোথাও যাব মানে সেই সময়টা তো হচ্ছেই না, আর সেরকম কোনো লোকেশন খুঁজেও পাচ্ছি না। আর এদিকে তো ইনি এসেই ফোনে গাজানো স্টার্ট করে দিয়েছে, আর কি বলবো। তো চলো তোমাদের সাথে লোকেশনটা শেয়ার করি। দেখো, লোকেশনটা তো অনেকটা সুন্দর লোকেশন। আমি আগে বহুবার তোমাদের সঙ্গে শেয়ার করেছি, এখনও তোমাদের সঙ্গে আবারও শেয়ার করে দিচ্ছি। লোকেশনটা দেখো, আশা করি সবারই ভালো লাগবে। চারিদিকের ওয়েদারটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। এত অসাধারণ ওয়েদারে বিশ্বাস করো পুরোপুরি মনটা হারিয়ে যেতে ইচ্ছা করছিল। অনেকটা ভাল লাগছিল। অনেকগুলো দিন পর আমি এখানে আসলাম। এখন সেই রকমভাবে আসা হয় না এই জায়গাটায়, সেটা তো আমি আগেই শেয়ার করেছি। আর এদিকে আমার বান্ধবী কি করছে সেটা একটু দেখো। আজকে ওর সংসারে লেগেছে আগুন। যেহেতু সংসারে আগুন লেগেছে তার জন্য কি আর ভালো লাগে? এর জন্য ওর মনটা ভালো নেই। যেহেতু মন ভালো নেই তাই আমিও আর বেশি জোরাজোরি করলাম না, কারণ আজকে একটু সুন্দর করে ফটোশ্যুট করব ভেবেছিলাম, বাট সেটা তো হলো না। আর এদিকে আমার মুখের অবস্থা দেখো, কিছুদিন ধরে পিম্পলের জন্য খুব পরিমাণ ভুগছি। তোমরা একটু জানিও তো মুখের পিম্পল কি করে কি কমানো যায় বা কি করা যায়। যদিও আমি একটুখানি বাইরের জিনিস কম ইউজ করি, বাট তারপরেও কিছু করার নেই। মুখে পিম্পল যেহেতু উঠে যে তার একটা সলিউশন তো অবশ্যই বার করতে হয়। তো এদিকে আমি গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানো? আমি জানি তোমাদের খুব জানতে ইচ্ছা করছে আমি কোথায় যাচ্ছি, বাট আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। এত সুন্দর একটা সকাল, আর এইখানে এসে এইরকমভাবে সকালটা কাটাবো সত্যিই ভাবতে পারিনি। খুবই সুন্দর একটা সকাল আজকে কাটালাম। আর এখানে হচ্ছে মেন যে গাছগুলো সেটা হচ্ছে খেজুর গাছ। খেজুর গাছের রস তোমরা কারা কারা খেয়েছো তারা একটু কমেন্ট করো। কারা খাওনি সেটাও বলো। বেসিক্যালি আমি তো খেজুর গাছের রস খেয়েছি, কিন্তু খেজুরের রস আমি খেতে এখন চাই কিন্তু পাই না। আমার বান্ধবীর মুখটা যে আজকে এত কালো ছিল কি বলবো, বিশ্বাস করো। ওকে দেখে আমারই তো কান্না পেয়ে যাচ্ছিল। ওর মুডটা খুবই অফ ছিল, বাট মুডটা অফ থাকার পরেও কিন্তু ভিডিও করবে না ফটো তুলবে কিছুই বুঝতে পারছে না। আর যেহেতু আমি ওর ভিডিও করছিলাম তার জন্য প্রচণ্ড বিরক্ত হয়ে যাচ্ছিল। আর এই দিকে দেখো, যখন বান্ধবীর মুড খারাপ থাকে আর খারাপের থেকে হট করে মুডটা ভালো হয়ে যায় তখন কিন্তু এইরকমই হয়। দেখো কি পরিমাণ হাসি আর কি পরিমাণ নাচন কদন করে ভিডিও করছে, তাহলে বুঝতেই পারছো ওর অবস্থাটা কি। তো যাই হোক, বেশ ভালোই লাগছে ওকে এত হাসি খুশি দেখে, কারণ ওর কিছু একটা বিষয় নিয়ে হয়তো আপসেট রয়েছে, সেইগুলোই হচ্ছে একটুখানি যাতে রিকভার হয় চেষ্টা করছিলাম। বাট ওই যে আমি তো আর সেরকমভাবে মাইন্ড ফ্রেশ করতে পারি না। আর এই জায়গাটা আমি যখন এসছিলাম তখন তোমরা সকলেই দেখেছিলে জায়গাটা কতটা সুন্দর ছিল, বাট এখন জায়গাটার এরকম বাজে অবস্থা কেন সেটা আমিও বুঝতে পারছি না। আর এইদিকে তো আমি বারবার করে নিজেকে দেখছিলাম, কারণ আমার নিজেকে দেখে নিজেই মাঝে মধ্যে ক্রাশ খেয়ে ফেলতে ইচ্ছা করে। তো সেখানটায় তো আর কে কী ভাবলো না ভাবলো থোড়ি আমার কিছু যায় আসে। আমার চুলের না কিছুদিন ধরে আগা প্রচণ্ড ড্যামেজ হয়ে যাচ্ছে, তাই চুলগুলোকে একটু ঠিকঠাক করার চিন্তাভাবনায় রয়েছি। তোমরা একটু বলো তো। কেউ কেউ তো আমাকে বলছে দি ভাই ডিম ইউজ করতে চুলে। তো ডিম ইউজ করলে চুলটা কি হবে না হবে সেটা আমি বুঝতে পারছি না, বাট কিছু একটা করতে হবে, নাহলে চুলের যা খারাপ অবস্থা কদিন পরে আমি এমনি টাক হয়ে যাব। খুবই রাফ অ্যান্ড রাফ আমার চুলগুলো, কী কারণে এমন হচ্ছে বুঝতে পারছি না। আর এদিকে দেখো, খেজুর গাছে আমি রেখেছি আমার চাবি। আর কী সা বড় একটা খেজুর গাছ, আর এখান থেকে কিন্তু খেজুরের রস আশা করি সকালবেলায় কাটা হয়। এখন শীতকাল মানে কমে গেছে, শীত নেই, এই কারণে হয়তো খেজুরের রস সেরকম আর অতটা কাটা হয় না, বাট খেজুরের রস খাওয়াটা কিন্তু অনেকটা ভালো। আর আমার গাড়ির চাবিটা আমি রেখেছি হচ্ছে এই সাইডটায়, কারণ গাড়ির চাবিটা যদি না রাখতাম তাহলে হয়তো গাড়ি কোথায় রাখি না রাখি আমি তো টের পাই না। এই কারণে গাড়ির চাবিটা আমি ওখানেই রেখেছি। আর দেখতেই পারছো কি পরিমাণ ধান হয়েছে, প্রচণ্ড ধান হয়েছে। আমি গেছিলাম হচ্ছে খুব সুন্দর একটা প্লেসে ঘুরতে, যেটা কিনা তোমরা আমার ভিডিওতে অলরেডি দেখে ফেলেছো। আর এখন হচ্ছে মানে তারপর বাড়িতে এসে স্নান করলাম, একটু ফ্রেশ হলাম, দেন রেস্ট নিলাম। এখন আবার সেজে গুজে যাচ্ছি শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া করতে। তো একটা ঠাকুমা মারাই আছে আমাদের এখানে,
ওখানে, তো সেখানেই যাব, খাওয়া দাওয়া করবো, কি হয় সব কিছু শেয়ার করব। আর এই শ্রাদ্ধ ব্লগ শ্রাদ্ধ বাড়ি ব্লগ করতে যাচ্ছি আমি। ভিডিওটা স্কিপ না করে দেখো, আশা করি সবারই ভালো লাগবে। তো চলো আর বেশি ভাট না বকে বেরোই। খালি হাতে যাওয়াটা আমি কখনোই পছন্দ করি না, আমার একদমই ভালো লাগে না কোথাও খালি হাতে যেতে। এই কারণে কিন্তু আমি একদমই খালি হাতে না যাওয়ার জন্য একটা গিফট নিয়ে নিই। আর মা আর আমি যাচ্ছি কারণ একটা আঙ্কেলের বাড়ি আজকে অনুষ্ঠান ছিল, একটা ঠাকুমার আজকে হচ্ছে তোমার শ্রাদ্ধ, মানে তার ঘাট কাজ আর কি। তো সেখানেই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছিলাম। এখানে বাউল না সরি, গীতা টাইপসের যে গানগুলো হয় সেই সব গান হচ্ছিল। বাট আমি হচ্ছে ওখানে ভয়েস ওভারটা এই কারণেই দিইনি, কারণ মানে ভয়েস ওভার দিয়েছি আমি ওখানটায়, চাইলে হচ্ছে ওদের সাউন্ডটা দিতে পারতাম, কিন্তু ওদের সাউন্ডটা দিলে এখানে আমার ভিডিওতে কপিরাইট আসার সম্ভাবনা ছিল, এই কারণে আমি দিতে পারিনি। আর দেখো কত লোক বসে পড়েছে খেতে, আর আমরাও কিন্তু বসে পড়েছি দুপুরে, মানে শ্রাদ্ধ বাড়ির খাওয়া দাওয়া তো দুপুরবেলায় নিমন্ত্রণ থাকে, তো দুপুরবেলা খেতে বসে পড়লাম। এদিকে দেখো আমার একটা লেবুতে হয় না বলে আমি দুটো লেবু নিয়েছি, সঙ্গে আমাকে কিন্তু ভাত দিয়ে দিয়েছে, সাদা ভাত। তো সাদা ভাতের মধ্যে লেবুটা দিয়েই এখন খাওয়া দাওয়া করব। লেবু খেতে কারা কারা বেশি ভালোবাসো কমেন্ট করে জানিও, আমি যদিও অনেকটা ভালোবাসি। তো ফার্স্টেই পাতে দিয়ে দিল শুক্তোটা দিয়ে খেতে না খেতেই ডাল দিয়ে দেয়। আর দেখো ডালটাও কিন্তু অনেকটা সুন্দর, মাছের মাথা দিয়ে মুগ ডাল, জাস্ট একটা অসাধারণ। আর সঙ্গে ছিল চিপস, তো সেটা খেতে না খেতেই আবারও দিয়ে দেয় হচ্ছে ইঁচড় চিংড়িটাও কিন্তু খেতে অনেকটা টেস্ট হয়েছিল। ইঁচড় চিংড়ি দিয়ে খাওয়া শেষ করেই এবার খাবো আমি হচ্ছে মাছ দিয়ে। তো দেখো মাছটা দিয়ে খেতে না খেতেই এবার চাটনিও চলে আসলো একসঙ্গে, হচ্ছে এক পাতে চাটনি পাঁপড়। খেতে না খেতেই ফাইনালি লাস্ট টপিক যেটা ছিল সেটা হচ্ছে মিষ্টি। তো মিষ্টিটার রসটা পুরো নিগড়ে বার করে নিচ্ছিলাম, তারপর হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব।